আসসালামু আলাইকুম, দিস ইজ জুবাইর মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পুঁজিকমের আজকে আমাদের 18 ব্যাচের সেকেন্ড ভিডিওটা আমি দিচ্ছি। সরি, আমি প্রথম ভিডিওটা দেওয়ার পরে বেশ বড় একটা গ্যাপ নিয়ে ফেলছি, বিকজ আমি একটু ঝামেলার ভিতরে ছিলাম এবং অনেকেই আমার উপর রাগ করে, ভাই আপনি এত কিসের ঝামেলা থাকেন। বিষয় হচ্ছে আমি ছোট ব্যবসা কিন্তু অনেকগুলো হাত হয়ে গেছে। আমরা চায়না থেকে মাল আনতেছি, গার্মেন্টস করতেছি, এর মধ্যে আমি কেমিক্যাল বিজনেস করি, এছাড়া প্রচুর লোকজন আসতেছে এখন অফিসে। আচ্ছা, আজকে মঙ্গলবার, বুধবার কিন্তু আমাদের অফিস বন্ধ থাকে, শুক্রবার খোলা থাকে। প্রতি বুধবার কেউ না কেউ এসে হাজির হবে। এটা আলহামদুলিল্লাহ, হয়তো আপনার ভালোবাসেন দেখে আসেন, কিন্তু জেনে রাখবেন বুধবার আমাদের অফিস বন্ধ থাকে। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আমি প্রথম দিন ইন্ট্রোডিউসিং যেই ভিডিওটা ছিল সেখানে অনেক কিছু আলোচনা করছে। আজকে কোনো কথা হবে না, এখন থেকে প্রতিটা ভিডিও কাট টু কাট ইনফরমেশনে চলে যাবে। এবং আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা রেডি গুডস। যেমন এই একটা টি শার্ট, এই যে রেডি গুডসটা, এইটা তৈরি হইতে কি কি স্টেপ ফলো করা লাগে। প্রথম অনেকের ধারণা গার্মেন্টস শুধু সুইং মেশিনের গার্মেন্টস, অ্যাকচুয়ালি না। প্রথম যে কাজটা সেটা হচ্ছে কটন আসে ফার্স্ট স্টেপ। এবং মজার বিষয় হচ্ছে আমাদের দেশে কোনো কটন পাওয়া যায় না, এই কটন সম্পূর্ণ বাইরে থেকে আসে। কাজাকিস্তান, ইন্ডিয়া, ইউরোপের কিছু কান্ট্রি, ল্যাটিন আমেরিকার কিছু কান্ট্রি থেকেও সম্ভবত আসে। তবে আমাদের দেশে বেসিক্যালি মেইন যে কটনটা সেটা ইন্ডিয়া থেকে বেশি আসে, কটন আসে। কটনটাতে চলে যায় হচ্ছে আপনার স্পিনিং ইন্ডাস্ট্রিতে। স্পিনিং ইন্ডাস্ট্রি থেকে এটা হয় সুতা, ইয়ার্ন, খেয়াল করেন। আর কিছু কিছু সুতা আমাদের দেশে হয় না, সেগুলো সরাসরি সুতা আসে কোথা থেকে? চায়না থেকে ইম্পোর্ট করে চায়না থেকে সুতা আসে। সুতাটা পাওয়ার পরে এটা হয় নিটিং, বোনা হয়, এটা দিয়ে কাপড় বোনা হয়। এখন সুতা যদি আপনি কটন দিয়ে সুতা বানান বা চায়না থেকে ওরা কটন দিয়ে সুতা বানায়, সুতা আমাদের দেশে ইম্পোর্ট করলো, এই কিন্তু অনেকগুলো স্টেপ দেখেন এর মধ্যে হয়ে গেল। এখান থেকে নিটিং আসে, নিটিং থেকে চলে আসে হচ্ছে আপনার ফেব্রিক্সটা সরাসরি চায়না থেকেও আসে। এবার বুঝতে পারতেছেন জীবন চক্রটা এত সহজ না। এই ফেব্রিক্সটা আসে কাটিং এ। আচ্ছা, এখন একটা বায়ার, যিনি কিনা একজন বায়ার, তিনি আমাদেরকে অর্ডার দিবেন, ধরেন 1000 পিস টি শার্ট অর্ডার দিবেন, এই টি শার্টটা অর্ডার দিবেন। এখন এটার জন্য প্রথমে কটন আসবে, কটন থেকে সেটা দিয়ে সুতা হবে, সুতাটা চলে যাবে হচ্ছে কোথায়? সুতাটা চলে যাবে হচ্ছে আপনার আমাদের নিটিং এ, নিটিংটা হবে ফেব্রিক্সটা আসবে কাটিং এ। এই যখন ফেব্রিক্সটা রেডি হয়ে যায়, তখন এই কাটিং এ যাওয়ার আগে এটার সাথে সাথে ইনগ্রেডিয়েন্টস গুলো তৈরি করতে হয়, যেমন হ্যান্ড ট্যাগ, ঠিক আছে, আপনার লেভেল, কেয়ার লেভেল, মেইন লেভেল, ডস্টিং। এটা কিন্তু আবার আলাদা স্টেজ, এইগুলা এই এক্সারসাইজগুলো তখন রেডি রাখতে হয়। কাটিং থেকে চলে যায় সুইং এ, যেখানে দেখেন সেলাই মেশিনগুলো ঘুরে। দেখেন আমরা অনেকেই জানি যে গার্মেন্টস শুধু সেলাই মেশিনের খেলা, কিন্তু তার আগে খেলাটা কত জায়গা থেকে চলে আসছে। সুইং এর পরে চলে যাবে ফিনিশিং এ। ফিনিশিং এর পরে এই গুডসটা রেডি হবে, যাবে শিপিং এ। শিপিং থেকে এটা বিভিন্ন কান্ট্রির ডেস্টিনেশনে চলে যাবে। এই হচ্ছে গিয়ে সহজ ভাষায় বললে একটা গার্মেন্টসের জীবন চক্র। এখন এই জীবন চক্রটা আপনি যখন বুঝবেন, তখন আপনি বুঝবেন যে বাংলাদেশে গার্মেন্টস সস্তা কেন, এবং বাংলাদেশ থেকে গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি, এই যে কাজটা করি, বাংলাদেশে গার্মেন্টস সস্তা কেন। বাংলাদেশে গার্মেন্টস সস্তা হচ্ছে, এই দেখেন, প্রথম হচ্ছে আপনার কটন যেটা আছে, কটনটা আমরা বাইরে থেকে আনতেছি, কিন্তু যখন ইয়ার্ন হচ্ছে তখন এটার সাথে কিছু স্টক কটন থাকতেছে। আবার যখন সুতা হচ্ছে তখন কিছু স্টক সুতা থাকতেছে। এই স্টক বলতে কি, আপনি যদি 100 পিস অর্ডার পান বা 1000 পিস অর্ডার পান, আপনি ঠিক 1000 পিস মেপে তো সুতা আনবেন, একটু বাড়তে আনবেন। মানে হিউম্যান এরর, মেশিন এরর, কত ধরনের সমস্যা হতে পারে। তাই একটু একটু করে মাল প্রতিটাতে থেকে যায়, এই প্রতিটা সেকশনে একটু একটু করে মাল থেকে যায়। দেখেন কাটিং এ যেও মিস্টেক হয়, সুইং এ যেও কিছুটা মিস্টেক হয়, ফিনিশিং এ যেও মিস্টেক ধরা পড়তে পারে। সুতরাং প্রতিটা সেগমেন্ট থেকে কিছু মাল স্টক থেকে যায়। এই স্টক মালগুলো থাকে দেখে
সেইগুলো দিয়ে অল্টারনেটিভ কিছু প্রোডাক্ট করা হয় দেখে বাংলাদেশে গার্মেন্টসটা এত অ্যাভেলেবল। এই যে আমি টি শার্টটা পরে আসছি, এইটা যদি আমার বাইরের কোনো জায়গা থেকে কিনতে হতো 500 থেকে 700 টাকা এটার প্রাইস ছিল, আমি বাংলাদেশ থেকে এটা আমি যখন কিনছি 100 টাকা দিয়ে কিনে পড়তেছি। সুতরাং এই যে ইনফরমেশনটা এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে একটা গার্মেন্টসের জীবনচক্র মোটামুটি এই পর্যন্ত। আচ্ছা, ও এইখানে ফেব্রিক্সটা যখন হয়ে যায় এখানে আরেকটা সেগমেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট, এখানে দিতে হয় নাই বলা নাই, সেটা হচ্ছে ডাইং। ডাইং করার সময় আবার লাগে কেমিক্যাল। এখানে আমার সব কেমিক্যাল বিজনেস। অনেকের ধারণা গার্মেন্টসে কেমিক্যাল মানে সুইং এ যে কেমিক্যাল লাগে, না। কেমিক্যাল মূলত গার্মেন্টস কেমিক্যাল মূলত খায় হচ্ছে ডাইং সেক্টরটা। ফেব্রিক্সটা হয়ে যাওয়ার পরে ফেব্রিক্সটা রং করা হয়, লাইক এই যে ফেব্রিক্স এমন হতে পারে এইটার গ্রে ফেব্রিক্স মেইন ফেব্রিক্স আর এটার একই ছিল, ডাইং করার পরে দুইটা আলাদা কালার হয়েছে, ঠিক আছে। তো এই জন্য আমি বলতেছি যে এই হচ্ছে গিয়ে কি জীবনচক্র একটা গার্মেন্টসের, এবং এই প্রতিটা জায়গা থেকে কিছু কিছু মাল থাকে দেখেই বাংলাদেশে এটা পাওয়া যায়। এবং আমরা যেটাকে স্টক লট বলি সেটা হচ্ছে ফিনিশিং এর পরে যে এক্সেস প্রোডাক্ট থাকে, শিপমেন্ট ক্যান্সেল হয়, এইটাকে স্টক লট বলে। কিন্তু স্টক লটের পুরা গোমরটা হচ্ছে এই জায়গায় আছে। তো আমরা নেক্সট দিন যে জানবো যে স্টক লটটা কি আর ডিটেইলস এই ব্যবসাটার সার্কেল কিভাবে হয়। তো ইনফরমেশনগুলো এখন কাট টু কাট ইনফরমেশন আসবে, চেষ্টা করবেন প্রতিটা ভিডিও দেখার। ধন্যবাদ।